বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এর আগে টানা পঞ্চম দিনের মতো সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ। এদিকে নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেয় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় বিএনপির এই নেতাকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। এর আগে তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনের প্রধান ফটকে। সামনেই ট্রাকে মঞ্চ বানিয়ে গাওয়া হয় প্রতিবাদী গান। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলনের জেরে নগর ভবনে সেবা কার্যক্রম কার্যত বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করার পরও উনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যেটা ন্যায় এবং যেটা উচ্চ আদালতের রায় হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা আমরা আশা করি। যদি শপথ গ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে আমরা এখানেই কর্মসূচি পালন করব, আমরা নগর ভবন ছেড়ে যাব না। বিক্ষোভকারীরা দাবি করেন আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মেয়র ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকার যে তালবাহানা শুরু করেছে সেটার অবসান আমরা চাই। আমাদের নগর পিতাকে, আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে আমরা এখানে বসানো না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আর ব্লক কর্মসূচি করেই যাব। মঙ্গলবারও সকাল 10টা থেকে নগর ভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।